আজকে আমরা দি ডেঞ্জারাস ইন মাই হার্টের সিজন 2 এর 6 নম্বর এপিসোডের এক্সপ্লেন করব। যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেননি তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তো এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় ইচিকাওয়ার কাছে ইচিকাওয়ার পিটি টিচার আসে এবং বলে, তুমি কি গ্র্যাজুয়েশনের সময় যে ভাষণটুকু দেওয়া লাগে তুমি সেটা দিতে পারবে? ইচিকাওয়া বলে, না আমি সেটা করতে পারবো না, আর এটা আমার থেকে ভালো হারা পারবে, কারণ সে ক্লাসে ফার্স্ট এসেছে। তখনই তার কাছে ইয়ামাদা আসে এবং বলে, তুমিও তো এটা করতে পারবে। এবং সেখানে ইয়ামাদার ফ্রেন্ডগুলো আসে এবং বলে, তুমি তো ক্লাসে সেকেন্ড হয়েছো, তুমি তো এটা পারবে। তারপরে ইচিকাওয়া ইয়ামাদার দিকে তাকায় এবং সে দেখে যে ইয়ামাদা হাসছে, আর এটা দেখে ইচিকাওয়া বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি করব। এটা শুনে ইয়ামাদা অনেক খুশি হয়ে যায়। এবং নেক্সট দিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া ভাষণটি দেওয়ার প্র্যাকটিস করছে, কিন্তু সে এতটাই আসতে বলছে যে তার কথা কেউ শুনতেই পাচ্ছিল না। তারপরে সে বয়ান শেষ করে নিচে নেমে আসে এবং স্যার তাকে বলে, তুমি এত আসতে বলছিলে কেন? কিন্তু ইচিকাওয়া তার সাউন্ড সিস্টেমের উপর দোষ চাপিয়ে দেয় এবং বলে, আপনার সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা আছে। এটা বলে ইচিকাওয়া বাইরের দিকে চলে আসে এবং সে বারান্দা দিয়ে হাঁটতে থাকে এবং তখনই তার কাছে ইয়ামাদা চলে আসে এবং ইয়ামাদা তাকে টেনে স্টোর রুমে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে প্র্যাকটিস করতে সাহায্য করছি। কিন্তু সে ইচিকাওয়ার অনেক কাছাকাছি চলে গেছিল, সেই জন্য তারা দুজনেই লজ্জা পেয়ে যায় এবং একে অপরের থেকে দূরে সরে যায়। তারপরে ইচিকাওয়া এবং ইয়ামাদা প্র্যাকটিস করতে থাকে এবং ইচিকাওয়া একটু ভালোভাবে বয়ান দিচ্ছিল, সেই জন্য ইয়ামাদা তার সুনাম করতে থাকে। তারপরে তারা একটু রেস্ট নেয় এবং তারা কোনো কিছুর একটি আওয়াজ শুনতে পায় এবং বাইরে তাকিয়ে দেখে আদাচির ফ্রেন্ডকে একটি মেয়ে প্রপোজ করছে। কিন্তু আদাচির ফ্রেন্ড বলে, আমি তোমার সাথে ডেটে যেতে পারবো না। মেয়েটি বলে, কেন, তুমি কি ইয়ামাদাকে পছন্দ করো সেই জন্য? আদাচির ফ্রেন্ডটি হ্যাঁ বলে। এটা শুনে ইয়ামাদার মন খারাপ হয়ে যায় এবং ইচিকাওয়ার মনের মধ্যে জোশ চলে আসে এবং ইচিকাওয়া বলে, আমি একটি ভালো বয়ান দিব এবং আমি সবাইকে দেখিয়ে দেবো যে আমি ইয়ামাদার যোগ্য। তারপরে ইচিকাওয়া বাসায় এসে বয়ানটির প্র্যাকটিস করতে থাকে এবং তার মাকে শোনাতে থাকে। তারপরে সে দেখে যে তার মা তার দিকে তাকিয়ে আছে এবং সে বলে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? ইচিকাওয়ার আম্মু বলে, তুমি তো আমাকে তাকিয়ে থাকতে বললে। তারপরে সেখানে ইয়ামাদার বোন চলে আসে এবং বলে, তুমি কিসের প্র্যাকটিস করছো? তারপরে ইচিকাওয়া বলে, আমি একটি বয়ানের প্র্যাকটিস করছি। তারপরে ইচিকাওয়া তার আম্মুকে বলে, আমাকে কিছু টাকা দিন, আমি চুল কাটবো। তারপরে তার মা কিছু টাকা দেয় এবং সে বলে, এটাতে হবে না, আরো কিছু টাকা দেন। তারপরে তার মা আরো কিছু বাড়িয়ে টাকা দেয় এবং সে বাসায় বসে প্ল্যান করতে থাকে যে সে কি কি করবে। তারপরে তার প্ল্যান করা শেষ হয়ে গেলে সে চুল কাটার জন্য একটি স্টোরে যায় এবং স্টোরে গিয়ে সে একটি অসাধারণভাবে চুল কাটে এবং সে মনে মনে বলে, যত বেশি টাকা তত ভালো সার্ভিস। তারপরে দ্বিতীয় দিন গ্রাজুয়েশন সেরেমনি চলে আসে এবং ইচিকাওয়া স্কুলে যায় এবং সে আয়নাতে দেখতে থাকে যে তাকে একটু আলাদা লাগছে এবং তখনই সেখানে ইয়ামাদা এবং ইয়ামাদার ফ্রেন্ড চলে আসে এবং ইয়ামাদার ফ্রেন্ড বলে, তুমি কি তোমার চুল কেটে ফেলেছো? তারপরে তারা বলে, তোমার চুলে কোনো কিছু একটু কমতে লাগছে। তারপরে তারা ইচিকাওয়াকে ভেতরে নিয়ে যায় এবং এবং তার চুল সেট করে দেয়। তার চুল সেট করার কারণে তাকে একটু চাপড়ি চাপড়ি লাগছিল। তারপরে ইয়ামাদা বলে, আমি একজন মডেল, আমি জানি কিভাবে চুল সেট করতে হয়, দাঁড়াও আমি চুল সেট করে দিই। তারপরে ইয়ামাদা তার চুল সেট করতে থাকে এবং ইয়ামাদার পিচ্চি ফ্রেন্ডটি মন খারাপ করে বলে, আমরা আর কিছুদিন পরে আলাদা হয়ে যাব, গ্র্যাজুয়েশন শেষ করার পরে মনে হয় আমাদের ক্লাস আলাদা হয়ে যাবে। তারপরে তারা সবাই সেখান থেকে চলে যায় এবং ইয়ামাদা ইচিকাওয়াকে জড়িয়ে ধরে এবং বলে, আমরা মনে হয় কিছুদিন পরে আলাদা হয়ে যাব। ইচিকাওয়া বলে, আরে তোমার এটা চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে সেখানে পিটি টিচার চলে আসে এবং বলে, তোমার বয়ান দেওয়ার সময় হয়ে গেছে। তারপর ইচিকাওয়া বাইরে আসে এবং সে দেখে যে সে বয়ান দেওয়ার জন্য যে নোটটি লিখেছিল সেটা সে বাসায় রেখে চলে এসেছে এবং চুল কাটার যে নোটটি আছে সে সেটা নিয়ে চলে এসেছে এবং সে অনেক নার্ভাস হয়ে যায় এবং ক্লাসরুমের ভিতরে গিয়ে সে তার বোনকে ফোন দেয় এবং বলে, আমি আমার নোটটি বাসায় ফেলে রেখে এসেছি, তুমি আমাকে একটু দিয়ে যাও। আর তখনই ইয়ামাদা সেখানে চলে আসে এবং বলে, তোমার কি হয়েছে? ইচিকাওয়া বলতে পারে না যে সে নোটবুক নিয়ে আসতে ভুলে গেছে, সেজন্য সে ইয়ামাদাকে বলে, কোনো কিছু হয়নি। তারপরে ইয়ামাদা বুঝতে পারে যে তার কোনো না কোনো কিছু হয়েছে এবং সে ইচিকাওয়ার কাছে আসে এবং বলে, তুমি চিন্তা করো না, তোমার কোনো কিছু হবে না, আমি সবসময় তোমার কাছে আসছি। তারপরে সে তার কিচেনটি ইচিকাওয়াকে দেয় এবং বলে, তুমি মনে করো এটাই আমি তোমার পাশে সবসময় থাকবো। তারপরে তাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ইচিকাওয়ার বয়ান দেওয়ার সময় আসবে এবং ইচিকাওয়া বসে বসে ভাবে, আমার মনে হয় বলে দেওয়া উচিত যে আমি বয়ানটি দিতে পারবো না। তারপরে সে বলার জন্য স্যারের কাছে যায়, কিন্তু স্যার তাকে বলে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, এটার জন্য ধন্যবাদ, আমি তোমার উপরে এখন নির্ভর করে আছি, তুমি একটু ভালোভাবে বয়ানটি দিও। তারপরে স্যার ইচিকাওয়াকে টেনে বয়ান দেওয়ার জন্য নিয়ে যায় এবং এইদিকে ইচিকার বোন স্কুলে চলে আসে, কিন্তু স্কুলের একটি ম্যাডাম তাকে ঢুকতে দিচ্ছিল না। তারপরে ইচিকার বোন দেখে যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে ইচিকাওয়া এখন বয়ান দিবে। তারপরে সে সেখান থেকে দূরে চলে আসে আর মেয়েটি বলে, আরে এভাবে তুমি ভিতরে ঢুকতে পারো না। আর ইচিকাওয়া বয়ান দেওয়ার জন্য স্টেজে উঠে যায় এবং সে মনে মনে বলে, আমার উপর সবাই ভরসা করে আছে, এখন আমি একমাত্র সম্বল। তারপরে তার সামনে তার মাঙ্গার ইমাজিনেশন চলে আসে এবং বলে, আরে তুমি ভয় পেও না, আমরা সবাই তোমার উপরে ভরসা করে আছি, তোমার বোন ইয়ামাদা এবং টিচার সবাই তোমার উপরে ভরসা করে আছে, তুমি এটা করতে পারবে, তুমি আমার চোখের সাথে চোখ মিলিয়ে রাখো, তুমি এটা করতে পারবেই। তারপরে ইচিকাওয়া মনে সাহস নিয়ে তার নিজের মতন করে একটি অনেক অসাধারণ বয়ান দেয় এবং তার বয়ান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় এবং তার বয়ানে
তালি বাজাতে থাকে। তারপর ইচিকা বয়ান শেষ করে বাইরের দিকে চলে আসে এবং সে বয়ান দেওয়ার সময় অনেক নার্ভাস হয়েছিল, সেই জন্য সে অজ্ঞান হয়ে যায় এবং স্যার তাকে নার্সিং রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয় এবং ইচিকা শুয়ে থাকে। তখনই তার কাছে ইয়ামাদা আসে আর ইচিকা অন্যদিক ঘুরে শুয়ে থাকে। তখনই সেখানে আদাশের ফ্রেন্ডটি চলে আসে এবং সে ইচিকাকে বলে তোমার পিসটি অনেক সুন্দর হয়েছিল এবং সে ইয়ামাদাকে বলে তোমার কাছে কি একটু সময় আছে, আমি তোমার সাথে কিছু কথা বলবো। এবং তারা দুজন কথা বলার জন্য বাইরে যায়। বাইরে গিয়ে তারা কথা বলতে থাকে আর ইচিকা তাদের কথা শুনতে থাকে এবং ইয়ামাদা সেই ছেলেটিকে বলে তুমি কি এখন আর ফুটবল খেলো না নাকি? আমি সব সময় দেখি যে তুমি শুধু ফুটবল খেলা দেখো কিন্তু নিজে খেলো না। ছেলেটি বলে হ্যাঁ আমি খেলি না, কারণ আমার মনে হয় যে আমি পুরো হতে পারবো না, সেই জন্য আমি এখন আর খেলি না। এগুলা বলতে বলতেই ছেলেটি ইয়ামাদাকে প্রপোজ করে ফেলে এবং ইয়ামাদা এটা শুনে অবাক হয়ে যায় এবং সেখানে ছেলেটির ফ্রেন্ডও থাকে এবং ইয়ামাদা ছেলেটিকে বলে আমাকে প্রপোজ করার জন্য ধন্যবাদ, কিন্তু আমি অন্যজনকে পছন্দ করি, আমার হাত ভরা আছে, আমি এই হাতটি অন্য কাউকে দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। তারপরে ছেলেটি বলে আরে কোনো সমস্যা নাই। তারপরে সে এটা বলে সেখান থেকে চলে যেতে লাগে এবং ইয়ামাদাকে বলে আমাদের আবারও দেখা হবে। তারপরে ছেলেটি বাইরে যায় এবং ছেলেটির ফ্রেন্ড বলে তুমি তাকে মিথ্যা কথা বললে কেন, তুমি এটা বললে না কেন যে তোমার লাগার কারণে তুমি খেলতে পারো না। তারপরে ছেলেটি বলে আমার মনে হয় যে এটা না বলাই ভালো, সেই জন্য আমি বলিনি। তারপরে ইচিকাওয়া ক্লাসরুম থেকে বাইরে চলে আসে এবং ছেলেটি ইচিকাওয়াকে ধরে এবং বলে তোমার কাছে কি কিছু সময় আছে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তখনই ইয়ামাদা সেখানে চলে আসে এবং ইয়ামাদা ইচিকাওয়ার দিকে তাকায় এবং তার গোটা মুখ টমেটোর মতন লাল হয়ে যায় এবং তারা দুজনকে দেখে সেখান থেকে জোরে হেঁটে চলে যায়। তো এইখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে আবার 7 নম্বর এপিসোডে। ততদিনকার জন্য আল্লাহ হাফেজ।